বহু মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আমাদেরকে 500-700 টাকা হাদিয়া দিয়ে কই হুজুর একটু দোয়া করেন, আমার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, জনসেবা সব করা ঠিক, হুজুর নেন টাকা 500 টাকা, একটু দোয়া করবেন। এই আমি সব করি, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ার টাইমটা আমি পাই না। কি কথা কর, বেজার হবেন না যদি কোনো মেম্বার চেয়ারম্যান থাকেন, বেজার হবেন না। ওনারা বলে হুজুর আমার সব ঠিক, কিন্তু জনসেবা নিয়ে আমি এত ব্যস্ত থাকি যে আমি নামাজ পড়ার টাইম পাই না। আমি বলি নেতা সাহেব, নামাজ যদি আপনার পড়া ঠিক নাই হয়, আপনার বাকি কোনোটাই ঠিক থাকার কথা নয়। আস্তে কমানো জোরে কর, ঠিক কিনা? আল্লাহর হক আদায় যদি না করেন, আপনি মানুষের হক কিভাবে আদায় করবেন? সুতরাং প্রথমত আল্লাহর হক আদায় করতে হবে। পৃথিবীর বহু বড় বড় প্রেসিডেন্টের উদাহরণ দেওয়া যাবে, সময় খুবই কম, অনেক কথা বাকি, আমি খুব সংক্ষিপ্ত বলছি। সুলতান মাহমুদ গজনবী তিনি বের হয়েছেন, প্রতিমধ্যে পড়ল মসজিদ, সেখানে গিয়ে অজু করতে করতে দেরি হয়ে গেছে, স্টেজে আসতে ছুটবেন, পিছন দিক দিয়ে ড্রাইভার সাহেব তিনি কি করেছেন, গিয়ে একবারে রাষ্ট্রপতি সাহেবের সামনে, উনি পিছনে দাঁড়িয়েছেন, সাথে যে সামসা টামসা দুই একটা থাকে, মসজিদ থেকে বের হয়ে কয়, এই বেটা ড্রাইভার, সাহস তো তোর কম না, তোর কলিজা তো বড়, তুই কি জানিস বেটা আজকে রাজার সামনে দাঁড়িয়ে তুই নামাজ পড়েছিস, তোর সদ্য গোষ্ঠী আর দুজকে যাবে, বের হোক আজকে আমাদের প্রেসিডেন্ট। ড্রাইভার সাহেব আল্লাহু আকবার বলে কয়, যেহেতু আমার প্রেসিডেন্ট মুসলমান আর ইমানদার, আমার সাথে বেইনসাফি করা সম্ভব নয়। সুতরাং এই কথাটুকুন যথার্থ কথা। যদি কোন নেতৃবৃন্দের মধ্যে যদি আল্লাহর ভয় এবং নবীর ভয় থাকে, তাহলে জনগণের সম্পদ আত্মসাৎ করার কথা নয়, অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, জনগণের অধিকার সেই প্রতিষ্ঠা করতে পারে। কথা বলো না, ঠিক কিনা? ওনাদের দ্বারা কোনোদিন সমাজের ক্ষতি হওয়া সম্ভব। দাঁড়িয়ে আছে ড্রাইভার, প্রেসিডেন্ট সাহেব বের হয়েছে, পিছন দিক দিয়ে ওনার পিএস বলতেছে, কয় যাহা ওনার কারবার তো সারছে। কি কারবার? আমি জানি না কারবার সারছে। বিয়াদবি তো চরম মাত্রার হয়ে গেছে, ড্রাইভার সাহেব আপনার সামনে দাঁড়ানো। ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কি জবাবটা দিয়েছিলেন, আজকের পৃথিবীতে সোনালী অক্ষরে সেই জবাবটা লেখা আছে। তিনি বলছিলেন, শোনো আমার সঙ্গী সাথীরা, আমার পরিচয় হচ্ছে আমার মুসলমান, আমি হলাম ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলিম। আমার ইসলাম আমাকেই শিক্ষা দিয়েছে, বাইরে আমি রাজা, সে আমার বৃত্ত, কিন্তু যখন আমি হাযা বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরের ভিতরে যখন প্রবেশ করি, আমার বৃত্ত আর আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। একই কাতারে দাঁড়ালে আমি আর আমার বৃত্ত এক হয়ে যায়। एक ही साफ में खड़े हो गए महमूद आयास, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। এখানে ঢুকলে পড়ে উঁচু নিচু কোনো প্রভেদ আল্লাহর পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে কাউকে দেওয়া হয়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, জামাতে নামাজ আদায় করো, শান্তি আল্লাহ পাক দিয়ে দিবেন। যেই সমাজে মসজিদ ভালো, যেই সমাজে ইমাম মুয়াজ্জিনের প্রতি কদর আছে, যেই সমাজের মানুষ নামাজি, ওই সমাজকে আল্লাহ পাক অর্থনৈতিক প্রবৃত্তি, ইজ্জত, সম্মান সব আল্লাহ পাক দান করে দিবেন। এই ওয়াদা কার? আস্তে কবেন না, জোরে কোন এই ওয়াদা কার? সুতরাং এই হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার ভাইয়েরা, বন্দেগী কেন করবেন না? ওয়াবুদুল্লাহ, প্রথমত আল্লাহ পাক তিনি বন্দেগীর কথা, আল্লাহ পাক তিনি বলছেন, একটু গভীর মনোযোগ লক্ষ্য করেন আল্লাহ পাক কেন বন্দেগীর কথাগুলো বললেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই পৃথিবীতে তোমরা ছিলে না, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক সৃজন করার পিছনে আমার যে উদ্দেশ্যটা, সেটা হলো আমার বন্দেগী করা। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক সৃজন করেছি আমার বন্দেগী করার জন্য। আইলিয়ারিফুন, আমার অস্তিত্বের পরিচয় পাওয়ার জন্য। কার ইবাদত বন্দেগী করছো রে বান্দা? একবার ভালো করে লক্ষ্য করে দেখো, পৃথিবীতে তোমাদের জন্য আমি সবুজ শস্য শ্যামল পৃথিবী আমি আল্লাহ পাক বানিয়ে রেখেছি। তোমাদেরকে সৃজন করে আমি আল্লাহ পাক বাদ দিয়ে দেই নাই।
এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ পাক খাবার এবং খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীর মধ্যে বৃক্ষতরুলতা দিয়ে আমি আল্লাহ পাক শান্তির একটা আবাস বানিয়ে দিয়েছি। ক্ষুধার যন্ত্রণা হলে পরে তোমাদের জন্য খাবার ব্যবস্থা করেছি। কথা বুঝে থাকলে মনটা নরম করে দিয়ে আমার বাবাজিরা মহব্বতে বলুন, আমাদের জীবন যিনি দিয়েছেন খাবারও দেন কে? আসতে বলবেন না, খাবারও দেন কে? আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃজন করে আমি আল্লাহ পাক ক্ষান্ত হই নাই। এই বিশ্ব জগতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই পৃথিবীর মধ্যে প্রাণী বলেন, মানুষ বলেন, পৃথিবীর মধ্যে জীব জানোয়ার বলেন, সকলের খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ। শুধু তাই নয় আমার বন্ধুগণ, রুস্তমপুরের জনগণ, মনটা নরম করে একটু গভীর চিন্তার সাথে শুনুন। মহাসমুদ্রের নিচে, মহাসমুদ্রের 3600 ফিট নিচে, সাগরের নিচে সেই শৈবাল এবং প্রবাল, যেগুলাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ছোট একটা কীট পতঙ্গ যদি ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ বলে চিৎকার দেয়, পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। আল্লাহ পাক বলেন, মহাসমুদ্রের নিচের শৈবাল এবং প্রবালের কান্না আর ক্ষুধার যন্ত্রণার আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। আমি আল্লাহ পাক শুধু শুনতে পাই না, ওয়ালাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ পাক শুধু শুনতে পাই না রে বান্দা, আমি আল্লাহ পাকের কর্তৃত্ব এবং ক্ষমতার মধ্যে তার রিজেকের ভার আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। সুতরাং আমার বাবাজিরা কোথায় যাও রে যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোথায় যাও? আল্লাহ ভিন্ন আমাদেরকে সব কিছু দেওয়ার আর কেউ মালিক নাই। হায়াতের মালিক, দৌলতের মালিক, রিজেকের মালিক, সম্মানের মালিক, সব দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে একবার চিন্তা করুন, আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে তোমার জন্য খাবার আমি কিভাবে ব্যবস্থা করলাম। এই যে সময়টার মধ্যে ধান রোপণ করেন আপনারা, জমিনের মধ্যে ধান ফসল রোপণ করেন, কখনো কি চিন্তা করেছেন নাকি ছোট একটা লাউয়ের বীজ? কি লাউয়ের বীজ কি অনেক বড়? কি ছোট? কথা বুঝেননি আমার? লাউয়ের বীজ অনেক ছোট। এই লাউয়ের বীজটা জমিনের মধ্যে পুঁতে দেওয়ার পর কখনো কি চিন্তা করেছেন নাকি এই পৃথিবীর কোনো রাজা বাদশা কি এখান থেকে লাউ ধরায় দেয়? ছোট্ট যেই ধানগুলো আপনি জমিনের মধ্যে বপন করে আসলেন, ওই ধানগুলার থেকে বিশাল আকৃতির অঙ্কুরিত করে কে আমাদের জন্য রিজেকের ব্যবস্থা করে দেন? আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে শোনো, তুমি কখনো কি ভাবনা চিন্তা করো না? আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তুমি যে ছোট্ট বীজগুলা, বান্দারে ওই যে তুমি ছোট্ট বীজগুলা রুস্তমপুরের মাঠে, ওই যে তুমি ওই জায়গার মধ্যে রোপণ করে আসলা, কখনো কি চিন্তা করেছো রে বান্দা, এই ছোট ধান থেকে সবুজ আকৃতির একটা ডালপালা গজায়া দিয়া এটার ভিতরে চালের জন্ম দিয়েছেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এটা কি তুমি দিয়েছো না আমি আল্লাহ পাক দিয়েছি? কথা বলেন, দিয়েছেন কে? আল্লাহ। কেউ নড়াচড়া করবেন না, খুব ধৈর্যের সাথে শুনুন, খুব মনোযোগের সাথে। এগুলা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, বান্দারে যদি আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষের মতো যত তোমরা অন্যায় করো, অপরাধ করো, যত তোমরা পৃথিবীর মধ্যে যত অন্যায় করো, তোমাদের আচরণ যত খারাপ হয়ে যায়, আমি আল্লাহ যদি পৃথিবীর মানুষের মতো যদি সামান্যতে রেগে যেতাম, তাহলে তোমাদের আচরণের কারণে আমি আল্লাহ তোমাদেরকে খাবার দেওয়ার কথা নয়, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি যদি রাগ হয়ে যেতাম। আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শুনে রাখো, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি আল্লাহ যদি তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের প্রতি যদি আমার রাগ এসে যেত, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রাগ যদি করতাম, তাহলে তোমাদের শস্যগুলা থেকে আর ফসল উৎপাদন হতো না, তোমাদের ধান থেকে আর চাল হতো না। তোমরা বলতা হা,
সব তো খড়কুটায় পরিণত হয়ে গেল। কথা কোন আল্লাহ পারতেন না? কি বাবা যে আল্লাহ পারতেন না? অনেক বছর এরকম আছে ধান রোপণ করার পরে সবগুলা ধান হয় না, সেখান থেকে কি হয়ে যায়? সুসা হয়ে যায়। কি কথা কোন না ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা একজন আরেকজনকে বলতে কি তো হইল ভাই, এবার দান দেখি হইল না। সুবহানাল্লাহ কোন না? সুতরাং সব দেওয়ার মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে এই যে টিউবওয়েলের পানিগুলা পান করেন, কখনো কি আমার বাবাজির একবার চিন্তা করে দেখেছেন নাকি পানিগুলা কে প্রদান করেছেন? এই পানিগুলা কে আমাদেরকে দান করেছেন? আমরা তো জন্মের মতো খাই। মানুষ বড় নিমক হারাম জাত, যার খায় তার বিরুদ্ধে যায়। জন্মের মতো খায়, খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই। বরঞ্চ কিছু অকৃতজ্ঞ বান্দা আছে জন্মের মতো খাইয়া কয় না রে ভাই, এই বাড়ির থেকে ওই চৌধুরী বাড়ির সিন্নিটা বড় ভালো হয়েছিল, কিন্তু খাইয়া একবার কয় না যে আল্লাহ আমারে খাওয়াইছে।